পড়ার পরে এবার বাংলায় দোয়া করেন, যত দোয়া আছে ওখানে বাংলায় পড়েন, অসুবিধা নেই। কারণ সব দোয়া তো আরবিতে পারবেন না, মনের কথা বলতে পারবেন না। আচ্ছা, এটা পড়েন। তবে তার আগে একটু বলি, ওই যে উঠলেন, উঠার পরে আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সময় আপনি 2 রাকাত সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার থাকার জায়গা জান্নাত। জান্নাতে যেতে এত কিছু বেশি কিছু লাগে না, সামান্য কারণে জান্নাতে যাওয়া হয়। তবে বেশিরভাগ মানুষ আমরা জাহান্নামে যাব। কি কারণে? আমরা আল্লাহর কাছে যাওয়ার চেয়ে ঘুমকে বেশি পছন্দ করি, ঠিক না? ঘুম আমাদের কত। আমি একটা কথা মাঝে মাঝে বলি, যদি একান্তই আপনাকে ঘুমাতে হয়, আল্লাহর কসম করে বলছি, ঘুমানোর সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে কবর। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কবর। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ওখানে ঘুমেন। আল্লাহর জমিনে যতদিন আছেন, এবার পড়েন তাহাজ্জুদ পড়ার সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আমি আপনাকে বলি, সেটা কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোয়া সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। পড়ার পরে এবার এভাবে পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জানেন না সূরা ফাতিহা? জানেন তো? আর রহমানির রহিম, ঠিক আছে। মালিক ইয়াউমিদ্দিন। এবার আমার কথা, এবার মালিক ইয়াউমিদ্দিন এখানে দাঁড়িয়ে যান। বিচার দিবসের মালিক আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে বিচার দিবসটা কি। মালিক ইয়াউমিদ্দিন বলে আপনি ভাবেন তো, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসছে। নবী রাসূলরা বলছে ইয়া নাফসি ইয়া নাফসি। 17 বছরের ছেলেটা একটা ঘোষণা শুনে 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে মা পালিয়ে যাচ্ছে। যারা প্রেগনেন্ট মহিলা, আল্লাহর একটা ঘোষণা শুনে তাদের বাচ্চা জমিনে পড়ে গেছে, মা বুঝতে পারেনি। জাহান্নামকে টেনে আনা হচ্ছে, জাহান্নাম চিৎকার করছে। অনেক মানুষকে দেখা যাচ্ছে শুধু কঙ্কাল, দেহ কোনো গোস্ত নেই। অনেক মানুষকে দেখা যাচ্ছে মুখের উপরে ভর করে আসছে, কাউকে দেখা যাচ্ছে গলার উপরে পায়ের মধ্যে বেড়ি পড়ানো। মানুষ এত ঘামছে, এত ঘামছে, কারুর ঘাম টাকনু, কারুর হাঁটু, কারুর এই পর্যন্ত। সূর্য মাথা থেকে এত কম দূরত্বে, মানুষের মগজ টকবক করে গলে গলে পড়ছে। এলাকার নেতা মেম্বারকে দেখছেন, এই কাঁধের উপরে উট, এই কাঁধের উপরে গরু, এই কাঁধের উপরে চাল, এই কাঁধের উপরে ডাল, এই কাঁধের উপরে ত্রিপল, এই কাঁধের উপরে যত সরকারি আবাস যোজনার ঘর রেখেছে সব উপরে এভাবে ছুটছে। দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখবেন এরকম অবস্থা। যারা জেনাকারেনি, তারা নিজের নখ দিয়ে তাদের এই কালগুলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য যখন আপনি মনে করবেন আর বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এ কথা বললে আমি আশাবাদী আপনার চোখে পানি আসতে বাধ্য। পড়েন, কানেন, কানলে উপকার কি? এরকম করতে করতে 2, 4, 5, 7, 10 মিনিটে 2 রাকাত শেষ করেন। তারপরে এরকম যখন অভ্যস্ত হয়ে যাবেন, কিছু না পারলে বিতির কাজা পড়বো এই টার্গেট রাখেন। দেখেন ইনশাল্লাহ আল্লাহ জমিনে একটা ভালো মানুষ হবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন এই আসমানে নেমে আসেন। এই আসমানে এসে কি বলে জানেন? আরে ও চাপায়ের লোক, উঠো, আমি আল্লাহ তাআলা তোমার কথা শোনার জন্য প্রস্তুত। তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দেব। কার কি রোগ আছে আমাকে বলো, কার কি অভাব আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দেওয়ার জন্য প্রস্তুত। আরে আর আমরা তখন ঘুমিয়ে থাকি, আরামের ঘুম, আরামের ঘুম। এরপরে আল্লাহর কাছে হাত তুলেন, বিতির পড়ার পরে হাত তুলে কানতে থাকেন। কানলে কি লাভ হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফৌজুল আযীম, সবচেয়ে মহা সাফল্য হচ্ছে জান্নাত। বসার সুযোগ দিবেন। এরপর যে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সুদূর ভারত থেকে আগত ফাজিলাতুশ শাইখ শাহিনুর রহমান, মুর্শিদাবাদ, ভারত, মহতারাম কি আমাদের সামনে সমাজ উপকৃত হয়, সমাজকে সংশোধনের উদ্দেশ্যে কোরআন ও সুন্নাহর আলোকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। ফালিয়াতাফাজ্জাল মাশকুরা।
ওয়াল মাহজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد آبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে, অত্র এলাকা থেকে এত মানুষের সমাগম করেছে শুধুমাত্র দ্বীনকে জানার জন্য, দ্বীন জেনে তদ অনুযায়ী আমল করার জন্য। যে রাব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এসে বসার এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সে রাব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ চাপাই নবাবগঞ্জ অন্তর্গত সুন্দরপুর তথা চন্দ্রনারায়ণপুর অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় কবুলযোগ্য আমল, আমালান মুতাকাব্বালান। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আলোচনার পূর্বে একটা বিষয় বলতে চাইছি, সেটা হলো আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন এবং সুন্নাহকে জানার জন্য, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, উন্নত আখলাক সুন্দর আমল করার জন্য এবং জীবনের যে পূর্ণাঙ্গ গাইডলাইন তা নেওয়ার জন্য। এছাড়া কি দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে আমাদের? নাই। আজ গোটা বিশ্বের মানুষ যারা নন মুসলিম, যারা মুসলমান নয়, তারা ইসলামটা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ুক এটা কেউ চায় না। আল্লাহর জমিনে যত নাস্তিক রয়েছে, যারা আল্লাহতে বিশ্বাস করে না, তারা দেখবেন শুধু ইসলাম ধর্মের ব্যাপারে কথা বলে। নাস্তিক মানে যাদের মাবুদ নাই, তারা কখনো হিন্দু ধর্মের উপরে কথা বলে না, তারা ইহুদি খ্রিস্টানদের ধর্মের উপরে কথা বলে না। অর্থাৎ সমগ্র বিশ্ব ইসলামকে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। এমতো অবস্থায় আজকে আমাদের মুসলিম সমাজও
ইসলামটা প্রচার প্রসার হোক সঠিকভাবে, অনেকে এটা চায় না। তাদের মধ্যে একদল হলো, আজ চন্দ্রনারায়ণপুরে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখান থেকে কোরআন এবং সুন্নাহর বাণী মানুষ শুনবে, জানবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আজকে কিছু দোকানপাট বসিয়েছে। কথা বলেন, এই যে দোকানপাট বসিয়েছে, ইনারা কি ইসলাম প্রচারে সাহায্য করছে নাকি ব্যাঘাত ঘটাচ্ছে? রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ কথা সত্য। আজকের দিনে আপনাকে ইনকাম করতে হবে, এ কথা কে বলল? যে লোকটা জিলাপির দোকান দিয়েছে, বাদামের দোকান দিয়েছে, সেই ব্যক্তিকেও একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যদি তাই হয়, তার জন্য কি দিন ধর্ম জানা ফরজ নয়? যদি ফরজ হবে, তাহলে সেই ব্যক্তি আজকের দিনে দোকানটাকে বন্ধ রাখা উচিত ছিল, যাতে করে আমরা দিন ধর্ম শিখতে পারি। সেই জন্য মানুষ এখানে এসে জমায়েত হতো। কিন্তু আজকের দিনেও মানুষ ব্যবসা করে। সমগ্র বিশ্ব যেখানে ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করছে, আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা তারাও ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করছে নিজের অজান্তে। আমি আশা রাখবো আগামী দিন এরকম যখন মাহফিলের ব্যবস্থা হবে কোথাও, খবরদার কোনো দোকানপাট বসতে দেবেন না, দোকানপাট বসাবেন না। কেননা কোরআন এবং সুন্নাহকে জানার একটা দিন যদি আপনি ওই দিন ব্যবসা করেন, তাহলে মালাকুল মউত চলে আসবে। কবরে যাওয়ার পরে যখন তাকে আপনাকে প্রশ্ন করা হবে, মা হাজা রাজুলাল্লাযী ইউসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? যারা দিন ধর্ম জানে, মানে, মেনে চলে, তারা সেদিন কবরে উত্তর দিবে, ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবে, এদিকে ৭০ হাত, এদিকে ৭০ হাত। কিন্তু জিলাপিওয়ালা আর বাদামওয়ালা তারাও মারা গেল, দিন ধর্ম জানার সুযোগ তারা পেল না। ঠিক তখনই নাকির এবং মুনকার এসে প্রশ্ন করছে, মা হাজা রাজুলাল্লাযী ইউসাফিকুম। তখন বাদামওয়ালা উত্তর দিবে, আই ওয়াজ সেলিং নাটস, আমি বাদাম বেচতে ব্যস্ত ছিলাম। নাকি তা তো পাস নাকি? এই কথা বললে পাস করা যাবে কবরে? তাহলে সবার দিন ধর্ম জানার দরকার নেই? আরে মুসলমানের তো আছে, আছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টানকেও জানতে হবে। কেন? আল্লাহর জমিনে 4000 প্লাস ধর্ম আছে, 4000 প্লাস। আল্লাহর কোরআন বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তার মানে ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে কাজে লাগবে না। তাহলে সেই ধর্ম সম্পর্কে জানা লাগবে কি লাগবে না? কথা বুঝছেন তোমার? আচ্ছা, লাগবে। 1 2 নম্বর নসিহা, আজকে যারা দিন ধর্ম প্রচার করে আমাদের এরকম জায়গায় বসে, কিছু আপনারা তো গ্রাম বাংলার মানুষ, হাটে যান সবজি কেনার জন্য, চাউল টাউল কেনার জন্য, জানতো নাকি? হাটে যাওয়ার সময় দেখবেন রাস্তার পাশে হকার থাকে, হকার এমন কিছু মলম বিক্রি করে, এমন কিছু ট্যাবলেট বিক্রি করে, তাদের বক্তৃতা যদি আপনি 2 মিনিট শোনেন তো মনে হবে যে কেন রাজশাহী মেডিকেল কলেজ তৈরি। সব ওষুধের সমাধান সব এই হকারের কাছে আছে, ঠিক না? তো তাদেরকে, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে মানুষ, বাংলাদেশে ফেল ডাক্তাররা চলে যাচ্ছে আমাদের দেশের চেন্নাই, কোথায় কোথায় চলে যাচ্ছে, তাও নাকি ওর ভালো হচ্ছে না। আর এই চন্দ্রনারায়ণপুরের হাটে ঢোকার সময় তার বক্সে বেজে উঠছে, আমার এই গলি যদি 3 দিন খান, গ্যাস কেন, গ্যাসের মা বাপ 14 গোষ্ঠী পালিয়ে দেবে। তার মানে তাদের কাছে মেডিকেল সায়েন্স কাজ কলা। তো তাদের কথাই
পাগল হয়ে কিছু মানুষ খায়, আর যদি না খায় তো তার ব্যবসা চলবে কি করে? আল্লাহর জমিনে এমন কিছু বক্তা রয়েছে যারা এরকম জায়গায় বসে মানুষকে চটকদার কিছু কথা, কিছু মজার মজার কথা, কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে মানুষের মাথাটাকে এত খারাপ করে দিয়েছে যে মানুষের অরিজিনাল দিন ধর্ম খুঁজেই মানুষ পায় না। এত জালিয়াতি রয়েছে, এত জালিয়াতি রয়েছে, এমন এমন মিথ্যা কথা প্রচলিত রয়েছে, মানুষ কনফিউজ যে কোনটা হক আর কোনটা বাতিল এখন বর্তমানে। তো এহেন পরিস্থিতিতে যে আলেম, যে বক্তা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে না, তাদেরকে আপনাকে বয়কট করতে হবে। আপনাদের দেশের কয়েকজন বক্তা আছে যারা আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একটা হচ্ছে লিপস্টিক হুজুর, জান্নাতের পরে আর সাফল্য নাই। এই জন্য আমালান মুতাকাব্বালান, আমাদের আমলগুলাকে আল্লাহর দরবারে পেশ করতে গেলে রসুল এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের তরিকায় চলতে হবে। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর ওলান থেকে, গাভীর বাট থেকে দুধ বের করে নিয়ে যেমন গাভীর ওলানের দুধ ঢোকানো কষ্টকর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনে যাওয়া অতই কষ্টকর। তার মানে যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জীবনেও জাহান্নাম দেখবে না। তার মানে আমাদের দরকার কি? জান্নাত। তাহলে শুধু আমল করলে হবে না, কি করতে হবে? আমালান মুতাকাব্বালান, যে আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে ওই আমল আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কেমন কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে জানিয়ে দাও আমি তোমাকে মেরাজের রাত্রি বেলায় 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, তুমি কমাতে কমাতে 5 ওয়াক্ত তুমি তোমার জাতিকে উপহার দিয়েছো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনে রাখো, চাপায়ের মানুষকে বলে দাও, বাংলাদেশের মানুষকে বলো, গোটা বিশ্বের মানুষকে বলো, আমি আল্লাহ আমার কথা নড়চড় হয় না। কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার আমল নামায় ভরিয়ে দিব। কোন কোম্পানি আছে এত বড় অফার দেয়? 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের নেকি? 50 ওয়াক্তের নেকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, চাপায়ের মানুষকে নদী বোঝাতে হবে না, নদী আপনারা ভালো বুঝেন। তোমার বাড়ির সামনে যদি চলমান একটা নদী থাকে, তাতে যদি তুমি 5 বার গোসল করো, তোমার গায়ে ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, বলেন কি? নিশ্চিত আমাদের গায়ে ময়লা থাকবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ঠিক 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, প্রতিদিন যত পাপ করবে আল্লাহ তাআলা তত পাপ ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, ভেতরে যত পাপ করবে অত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তার মানে আমালান মুতাকাব্বালান, যে আমল আল্লাহ গ্রহণ করবে ওই আমলই করতে হবে। এক্সট্রা অতিরিক্ত করে লাভ আছে? ফজরের নামাজ এর ব্যাপারে, 2 রাকাত সুন্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে আল্লাহর জমিনে যা কিছু আছে তার দাড়ির এক পাল্লায়, তার দাড়ির এক পাল্লায়, আর ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পাল্লা ভারী হবে ফজরের 2 রাকাত সুন্নাত। আচ্ছা, এবার আমি যদি মনে করি যে 2 রাকাত সুন্নাতে যদি এতই নেকি হয়, ফজরকে একটু 4 রাকাত করি,
পাওয়া যাবে? এটা আমালান মুতাকাব্বালান হবে না। কথা বুঝতে পারছেন? তার মানে বলতে চাইছি 20 রাকাত তারাবি পড়তে পারেন, তবে রাইফেলের গুলির গতিতে পড়লে 1 রাকাতের নেকি পাবেন। 8 রাকাত পড়তে হবে। কালকে না পরশু কোথায় জালসায় যাচ্ছে, ওইদিকে বড় একটা প্যান্ডেল তো না, ওইটা কি বলে, রাস্তার উপরে যে তোরণ গেট, গেটে লেখা রয়েছে যে সুন্নতে খাতনা, বুঝেন না? ছেলেকে মুসলমানই দিবে, মানে মুসলমানই বললে বুঝতে পারে তাই বললাম, ওরা বিষয়টা যে খাতনা। আচ্ছা বলেন তো, সুন্নতি খাতনা যে করে এটা কি জায়েজ? জানেন না? জানেন না? সুবহানাল্লাহ। আচ্ছা খাতনা করা কি বলেন তো? সুন্নাহ। নখ কাটা, বগলের লোম কাটা, তাহলে বগলের লোম কেটেও খানা দেন। কথা বুঝেন? এক মাঝহাবি ভাই আমাকে প্রশ্ন করছে, আচ্ছা তারাবি পড়া হচ্ছে সুন্নাহ, তো তারাবি আপনারা 8 পড়েন, আমরা 20 পড়লাম, তো আমরা 8কে 20 করলাম, অসুবিধা কি? কি সুন্দর দলিল। অন্য কিছু তো করছি না, 8কে 20 করেছি, একটু বাড়িয়েছি, অসুবিধা কি? আমি তাকে উত্তর দিলাম, আমি বললাম যে খাতনা করা কি বুঝে সুন্নাত। আমি যে খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, এইটুকু খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, তার একটু কাটেন না, বুঝেন? এটা বেশি করে কাটেন, কারণ এরা তো দলিলে বুঝবে না, এরা বুঝে কি যুক্তিতে। আমি যে একটু বেশি করে কাটেন, ছেলের ফরজ হারাক। তো যে তা কি করে হয়? আমি বললাম জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন করে বলেছেন, যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক তেমন তাই তখন করার নাম হচ্ছে ইবাদত। আচ্ছা সামনে ধরেন কুরবানি, রমাদানের পর তো কুরবানি আসবে নাকি? কুরবানি। এখন ভাবছেন যে কুরবানি তো একটা অনেক বড় গরু কিনেছি, তো কুরবানি দিতে হবে, তো কি করব? আবার গোসল করে গাইতে রক্ত হবে। এক কাজ করি, নামাজ পড়তে যাওয়ার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোস্ত রেডি করে রেখে কে নামাজ পড়ছেন, কুরবানি হবে? হবে? আচ্ছা এই যে রামাদান আসছে, রামাদানের রোজাগুলার মধ্যে ঘাটতি হয়, আমাদের অনেক ঘাটতি হয়ে যায়। কেন? রোজা মানে না খেয়ে থাকা না, রোজা মানে কিছু জিনিস থেকে বিরত থাকা, অশ্লীলতা থেকে বিরত থাকা। অনেকে আবার রোজার সময় টিভি দেখে সময় কাটায়, আউযুবিল্লাহ। তো যখন রোজাগুলার মধ্যে একটু ঘাটতি হয়ে যায়, রোজাগুলাকে ঠিকঠাক করার জন্য কি দিতে হয়? ফিতরা দিতে হয়। অনেকে আবার ফিতরা করে কি, নামাজের পরে দেয়। শুনে রাখুন, নামাজের পরে দিলে ফিতরা হবে সাধারণ দান, এইটা গৃহীত হবে না। নামাজের আগে যে কোনো মূল্যে আপনাকে ফিতরা বহন করে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেল? আচ্ছা এখন যদি বলেন যে ফিতরা আমি নামাজের আগের দিন দিব, এটা হচ্ছে আমালান মুতাকাব্বালান, পরের দিন দিব, এটা আমালান মুতাকাব্বালান হবে কি? আমল হলো, কিন্তু আল্লাহর কাছে গৃহীত হলো না। তাহলে সোজা কথা, আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আল্লাহর জমিনে যত তরিকা আছে সবগুলা কি হবে? বাতিল হবে। অন্যতম একটা দলিল আপনাদেরকে আমি দিয়ে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে হাতে পেয়ালা কাপ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে। হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ সবাই যারা উপস্থিত রয়েছে, মাবুদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছি, আল্লাহ গো এ পর্যায়ে তোমার কাছে দোয়া, আমরা যেন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করে পরিতৃপ্তি লাভ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় বলেন তো? হাউজে কাউসারে। আর মানুষ আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা একদম টান টান হচ্ছে। কেন? অনেক নবীকে দেখবেন কিয়ামতের মাঠে তার উম্মতি নাই। অনেক নবীকে দেখা যাবে 2-10 জন লোক, কারোর সাথে 1 লাখ লোক, আর আমাদের নবীর সাথে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আমাদের নবীর সাথে। আর নবী গর্ববোধ করবে, আরে আমার উম্মত এতগুলা উম্মত সব আসবে,
আর পানি পান করবে, চলে যাবে, আসবে, পানি পান করবে, চলে যাবে। একদল লোক আসছে, একদল লোক, চাপায়ের একদল লোক যাচ্ছে। ফেরেশতা একটা লাঠি নিয়ে বলছে, ওই চল এদিকে না। বিয়ে বাড়িতে এটা নির্দিষ্ট নেমন্তন্ন থাকে, তো তার বাইরে কি কেউ ঢুকে? যদি ঢুকে তাকে কি করা হয়? সাইড করা হয়। আপাতত অনেকে আছে এরকম, এরকম আচরণ করিয়েন না, কথার কথা বলছি। ফেরেশতা লাঠি নিয়ে বলছে, এই চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গ্লাসটা নিয়ে তাদের দিকে তাকিয়ে মেজাজ গরম। আরে আশ্চর্য, এরা আমার লোক, এরা আমার লোক। দলিল কি? তাদের অজুর অঙ্গগুলা ঝকমক ঝকমক করছে, মানে অজুর অঙ্গগুলা চমকাবে। তাহলে যারা অজু করবে না তাদের কি চমকাবে? চিন্তা করেন, অজুর অঙ্গগুলা কি হবে? ঝকমক ঝকমক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার ব্যবহার দেখে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, ইয়া রাব ইন্নী হুম মিন্নি, হে আমার প্রতিপালক। কি ব্যাপার? এরা যে আমার লোক। কি? এরা যে আমার লোক। আচ্ছা, এখানে একটু আপনাকে বলি, এখন এই সালাফি কনফারেন্সে আমি বক্তা হিসেবে আছি, যেবারে ইসলাম সেবারে কথা বলছি। আমার সাথে আমার এক খালাতো ভাই আছে। এবার আমরা আসা মানে মানুষ একটু ভিড় করে, ভালোবাসে, হ্যান্ডশেক করে। তো আব্দুর রহিমের ঘরে থাকার জায়গা হয়েছে আব্দুর রাজ্জাকের বাড়িতে, হাফিজাহুল্লাহ। তো উঠছি আমরা। এবার বক্তাদের জন্য স্পেশাল জায়গা, এতগুলো বড় বড় বাপের বক্তা আনে, সিকিউরিটির ব্যাপার আছে তো নাকি। আমি গিয়েছি, সবাই আমাকে চিনে, আমাকে ঢুকে নিয়েছে। আমার ভাইয়ের মুখে দাড়ি নাই, খালাতো ভাই, ওকে আটকে দিয়েছে। আমি ঘুরে বলছি, আমার ভাই কোথায় গেল? ওরা তো আর বুঝতে পারেনি ব্যাপারটা। আমি ঢুকে গিয়েছি, আমি ঘুরে দেখছি যে না, আমার ভাই নাই। ও আবার বাইরে থেকে গেটম্যানকে বলছে, আরে শাইনুর রহমান আমার ভাই, আমার খালার ছেলে, তো রাখেন আপনার খালার ছেলে, ঢুকতে দেন। আমি গিয়ে আমি দেখলাম যে কী ব্যাপার, আমার ভাই নাই। আমি গিয়ে বলছি, কী ব্যাপার, আমার ভাই ছিল একটা। তখন গেটম্যান বলছে, সুবহানাল্লাহ, এটা কি আপনার ভাই? হ্যাঁ। তো শাইনুর রহমানের ভাই দাড়ি চাচা হবে, কি করে বুঝবো? তারা বলছে। তা আমি বললাম, আরে ভাই ওটা আমারই ভাই, দাড়ি রাখেনি, ইনশাল্লাহ দাড়ি রাখবে, আপনি ঢুকতে দেন। তারপরে ঢুকলো, আদর যত্ন পেল। এবার এরকম দৃশ্য কিয়ামতের মাঠে হবে, অজুর অঙ্গগুলা চমকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহকে বলবে, ইয়া রব ইন্নী হুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক। কি ব্যাপার? আপনি ইচ্ছা করলে 4 রাকাত পড়তে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটা করলে সেটা কোনোদিন ইবাদত হবে না। এইটা ইবাদত হবে না, কিয়ামত পর্যন্ত এটা ইবাদত হবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংখ্যায় করেন নাই, এই সংখ্যায় আপনি করতে পারবেন না, এই সংখ্যায় আপনি করতে পারবেন না। পদ্ধতিগতভাবে মিল থাকতে হবে। 4 নম্বর হচ্ছে পদ্ধতিতে মিল থাকতে হবে। পদ্ধতি হচ্ছে রাসূল যেইভাবে যেটা করেছেন। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ পড়া কি সওয়াবের কাজ না? অস্বীকার করবেন? যত বেশি দুরূদ পড়বেন তত রাসূলের কাছে কিয়ামতের দিন থাকতে পারবেন, কারণ রাসূলকে ভালোবাসার কারণে এটা। এবং রাসূলের কাছে আপনার দুরূদ পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাত সালামের জবাব, হাদিসে আসছে সালামের জবাব দেন। তাহলে বোঝা গেল আপনার সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটা হচ্ছে দুরূদ পাঠ করা। এটা উন্মুক্ত রাখেন, একবার উন্মুক্ত। কিন্তু আপনি যদি মনে বলেন যে দিনে রাতে 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে, এটা কি হবে? বেদাত হয়ে যাবে। এটা এই সংখ্যা শরীয়ত আপনাকে বলে নাই, এই পদ্ধতি আপনি করতে পারবেন না। পদ্ধতি কি? আবার যদি বলেন যে না, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, কিছুক্ষণ বসে বসে বলবো, কিছুক্ষণ চিৎকার করে করে বলবো, এই পদ্ধতি আমার নবী আপনাকে শিক্ষা দেননি, এই পদ্ধতি গ্রহণ করা হবে না। জিকিরের মজলিস, জিকির, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জিকির করতে বলেছেন। কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলছে আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহ কোথায় ভাই? আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। সেখানে তার কাছে যারা আছেন ফেরেশতাদেরকে তার 10 বার উল্লেখ করেন, 10 বার আপনার কথা স্মরণ করেন। এই জিকির খুবই দরকার। জিকির সর্বোত্তম জিকির কয়টা? সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এর মধ্যে দুরূদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইগুলি যদি আপনি সারাদিন করেন আপনার লাভ আর লাভ। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানেন? পদ্ধতি যখন আনবেন। কিরকম পদ্ধতি করে আমার দেশে এখন? কতক্ষণ বসে বসে করছে, এরপরে একটা পড়ে তাওয়াল্লুদ শরীফ নাম দিছি, এটা রসুলের জন্মতিথি। জন্মতিথি পড়লে সওয়াব হবে যদি হইতো, তো সাহাবায়ে কেরাম জন্মের দিনটাও জন্মের মাসটাও নির্ধারণ করতেন, আর সাহাবায়ে কেরাম জন্মের তারিখ দিয়া সাহাবায়ে কেরাম তারা এই হিজরি সন গণনা করতেন। কিন্তু না, তারা হিজরি দিয়ে গণনা করছেন, জন্ম দিয়ে গণনা করেন নাই। জন্ম দিয়ে কিছু হয় নাই। সুতরাং জন্ম তিথি, জন্ম নির্ধারণ করে যেটা তাওয়াল্লুদ শরীফ পাঠ করে, এটা আসলে বেদাত ছাড়া কিছুই না, বরং এটা মিথ্যা কথা ভরপুর। কি পড়ে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যে পড়তেছে, এটার কোন দলিল আছে? না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো কিতাবে আছে, না কোনো ফিকহের কিতাব আছে, কিছুতে নেই ভাই, এটা কোথাও নাই। এটা শুধু হুজুরের মাথার ভিতরে আছে। হুজুর শুধু তার ছেলেরে জানাচ্ছে, ওই সন্তানকে মাদ্রাসা হুজুরে শিখাচ্ছে, এটা পরবর চলে যাচ্ছে। এটার সাথে দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নাই, এটাও চালু করে দিয়েছে। এই পদ্ধতি কে শিখিয়ে দিল? একটা হাদিস বলে শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন, তিনি সাহাবায়ে কেরাম বর্ণনা বলছে, আসার বলতেছি, একদিন তিনি তার ঘরে বসা ছিলেন কুফাতে। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে, আবু আব্দুর রহমান, ওনার কুনিয়ত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি মসজিদে কিছু মানুষকে দেখেছি, তারা বলতেছে একে অপরকে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লিলু মিয়া, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো। বলে তুমি কি করেছো? বলে আমি তো কিছু করিনি, আমি তো আপনার কাছে চলে আসছি। তিনি যেভাবে ছিলেন এইভাবে কাপড় নিয়ে দৌড়ে গেলেন, বললেন যে, হে মসজিদবাসীরা, হয় তোমরা কোনো শরীয়ত পেয়েছো, অথবা মনে করছো তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জানো, রাসূলের সাহাবীদের বেশি জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো এটা কোনোদিন দেখে নাই, এই কাজ কোনোদিন করে নাই কেউ। তোমরা এই পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করলে? তখন একজন দাঁড়িয়ে বলে, ইয়া আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো ভালো কাজই করতেছি আবু আব্দুর রহমান, আমরা কি চুরি করতেছি নাকি? চুরি করতেছিল? কি পড়তেছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়তেছিল। তিনি তখন একটা কঠিন কথা বলেছেন, মনে রাখতে হবে আপনাকে, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ভালো চাইলেই পাওয়া যায় না। ভালো পেতে হলে, ভালো চাইলেই পাওয়া যায় না। ভালো পেতে হলে আপনাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে হবে। তিনি যেভাবে করেছেন সেভাবে আপনাকে সেটা করতে হবে। পদ্ধতি পরিবর্তন করতে পারবেন না। পদ্ধতি পরিবর্তন কেমনে করে? সালাত রুকু আগে না সেজদা আগে? রুকু আগে। আপনি যদি বলেন যে আমি সেজদাটা আগে করে ফেলবো, হবে? সময় চলে যাচ্ছে, আগে সেজদা করে বসে উঠি, হবে না, কাজ হবে না ভাই। সিরিয়ালি করতে হবে। সালাতের কোনো অংশ যদি উল্টাপাল্টা করে কি সালাত হবে? হবে না। কেউ বসে আছে বলে এখন তাহলে আমি যেহেতু বসে আছি শেষ বৈঠকটা করেই ফেলি, পরে উঠবো আর কি, হবে? হবে না। কারণ নবী আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। শুধু এই পদ্ধতি পরিবর্তন করলে এটা রসুলের ইবাদত হবে না, এটা বানোয়াত ইবাদত হবে, এটা আল্লাহর কাছে যাবে না। ওই কবরে গেলে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে খাসারা মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সেটা তখন বুঝতে পারবেন যে এরা ক্ষতিগ্রস্ত যারা রসুলের পদ্ধতিতে ইবাদত করে নাই, রসুলের নিয়ম মোতাবেক ইবাদত করে নাই। এখন যদি কেউ বলে সালাত অর্থ হচ্ছে চুপ মেরে বসে থাকা, কিছুক্ষণ চিন্তা ভাবনা করা, হবে? হবে না। বাংলাদেশের ওয়াজের ময়দানে একসময় ভালো ওয়াজ করতে এক ব্যক্তি ছিল এবং তারা সহিহ আকীদার দাওয়াতও দিত এক ব্যক্তি। এখন সে হাদিস অস্বীকারী হয়ে গেছে। আর আপনারা ভালো করে জানেন হাদিস অস্বীকার করলে কি হয়? সালাত পড়তে পারে না। সালাত কেমনে পড়বে? আল্লাহু আকবার বলার কথা, সালাতের মধ্যে দাঁড়াইতে কোন জায়গায় বলছে, কখন দাঁড়াইতে হবে, কখন বসতে হবে, কোন জায়গায় বলা আছে বলতে পারে না। তারে যখন ধরছে, হুজুররা ধরছে ভালো করে, এই তুমি যে এটা করছো, তুমি তো সালাতও পড়তে পারবে না। তখন সে কি বলতেছে শুনবেন? সালাত শব্দের অর্থ হলো সংযোগ স্থাপন করা, অর্থাৎ আমি এখন মন সংযোগ স্থাপন করতেছি। নাউযুবিল্লাহ, মানে দিন থেকে পুরাই বেরিয়ে গেছে। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করার অর্থ হচ্ছে রসুলকে অনুসরণ করা, এবং রসুলকে অনুসরণ করা হচ্ছে আল্লাহর কথা অনুসরণ করা, আল্লাহর নীতি মেনে চলা, এবং এর মাধ্যমে শুধুমাত্র জান্নাত লাভ করতে পারবেন। নতুন কোনো পদ্ধতি কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ দেখাবে না। যদি জান্নাতে যেতে চান রসুল অনুসরণ করে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তার নিজের শপথ করে বলছেন তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যা ঘটে গেছে এবারে আপনাকে ফয়সালাকারী বানাতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে, কোনো রকমের তাদের বিরোধ করতে পারবে না, যে এটা মানি না, এটা করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে আযাব আছে, কবর আযাব আছে ভাই, কবরে শান্তি আছে, ঈমানদাররা শান্তি আছে, ঈমানদারের শান্তি আছে, আর ফাসিক ফাজের এবং কাফেরের কি আছে? আযাব আছে। পার্থক্য হচ্ছে একটা, ঈমানদারের আযাব যেটা হবে যদি কোনো গুনাহগার হয় এক সময় শেষ হয়ে যায়, আযাব হতে হতে আযাব চিরস্থায়ী হয় না, কিন্তু কাফের আযাব চিরস্থায়ী হয়ে যায়। ঈমান যদি না থাকে কোনোদিন মরার পর থেকে তার আযাব শুরু হয়ে যাবে, কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। আর যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে কবরে গেছে, তাহলে তার আযাব একসময় কমে যাবে, আগুনে গেলেও জাহান্নামে গেলেও একসময় বেরিয়ে আসতে পারবে। আল্লাহ তাআলার বিভিন্ন সুপারিশের কারণে বেরিয়ে আসবে। ঈমানদাররা সুপারিশ করবে, নবী সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, নেককাররা সুপারিশ করবে, এই সুপারিশের কারণে বেরিয়ে আসবে। কিন্তু যদি কোনো ঈমান না থাকে কোনো দিন বের হইতে পারবে না, কোনো দিন বের হইতে পারবে না। তো ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, আর রসুলের অনুসরণ করেই আপনি ঈমানদার হইতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুনা, ঈমানদার হইতে পারবে না যত